রবিবারের দুপুর মানেই আলু দিয়ে মাংসের ঝোল আর ভাত। আজও বাঙালির এর অন্যথা হয় না। সর্ষের তেল খুব ভালো গরম হলে আলুগুলো প্রথমে ভেজে নেব। আমি 4টে বড় আলুকে কেটে দুভাগ করে নিয়েছি। 4 থেকে 5 মিনিট ভাজার পর দেখুন আলুতে হালকা লাল রং ধরেছে। এই সময় আলুগুলো তুলে নিচ্ছি। এই তেলেই ফোড়নে দেব 4 থেকে 5টা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত তেলের মধ্যে মিশিয়ে নেব। চিনি দিলে মাংসের ঝোলের রংটা খুব সুন্দর হয়। চিনিটা মিশে গেলে এই তেলে দেব 400 গ্রাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজের হালকা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে যেতে হবে। পাঁচ থেকে 6 মিনিট ভাজার পর দেখবেন পেঁয়াজে রং ধরেছে। এই পর্যায়ে দেব 2 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি মির্চের গুঁড়ো। পেঁয়াজের সঙ্গে গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট ভাজার পর এতে দিচ্ছি নুন দিয়ে মাখিয়ে রাখা মাংসটা। আমি মাংসটা ভালো করে ধুয়ে 2 চামচ নুন মাখিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে আরও মশলা টক দই দিয়েও মাখিয়ে রাখতে পারেন। যেহেতু আমি পাতলা ঝোল বানাবো তাই শুধু নুন দিয়েই মাখিয়ে রেখেছিলাম। 10 থেকে 12 মিনিট মাংস ভাজার পর দেখবেন জল শুকিয়ে মাংস থেকে তেল ছেড়েছে। এই সময় দিতে হবে একটা বড় টমেটো কুচি আর বানিয়ে রাখা মশলার পেস্টটা। 50 গ্রাম আদা, একটা বড় গোটা রসুন আর 8 থেকে 10টা শুকনো লঙ্কা দিয়ে এই মশলার পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। মশলা দেবার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দেবেন, কারণ হাই ফ্লেমে গ্যাস থাকলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মিডিয়াম ফ্লেমে মাংসটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে যেতে হবে। মাটনটা যত স্লো কুক করবেন কালারটা ততটাই ভালো আসবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট এইভাবে কষানোর পর দেখবেন মশলার থেকে তেল বেরিয়ে এসেছে আর জলটাও একদম শুকিয়ে গেছে। এবার কষানো মাংসটা আমি কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর দেব 500 ml গরম জল, যাতে করে মাংস আর আলু ডুবে থাকে। যেহেতু কষানোর সময় 70% মাংস প্রায় সেদ্ধই হয়ে গেছিল, তাই কুকারে 3টে সিটি পর্যন্ত রান্না করলেই হবে। কুকারের ঢাকা খুলে দেখে নেবেন মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। আমাদের মাটন সেদ্ধ হয়ে গেছে, তাই এই পর্যায়ে দিয়ে দেব বেটে রাখা গরম মশলাটা। এই মশলায় আমি 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 6 থেকে 7টা লবঙ্গ ব্যবহার করেছি। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে কুকারের ঢাকাটা বন্ধ করে রেখে দেব এই 15 মিনিট পর্যন্ত। ছুটির দুপুরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই মাংসের ঝোল।